চিকিৎসক নেশাগ্রস্ত হয়ে পুলিশকে আইনি ও রাজনৈতিক ভয় দেখালেন। গতকাল রাতে অশালীন আচরণে হতবাক পুলিশ সহ পথচলতি মানুষ। এদিকে আবার একটা অংশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। খবরে প্রকাশ, রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসক সংঘমিত্র দাস বিশালগড় থানার কর্মরত পুলিশের সাথে অশালীন আচরণের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিল। ঠিক সেই সময় জিবি হাসপাতালে গুণধর চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরিচয় জানতে চাইলে এই তরুণ প্রজন্মের চিকিৎসক পুলিশের সাথে অশালীন আচরণ শুরু করে, এমনকি গালিগালাজও করে। দায়িত্বপ্রাপ্ত পুলিশরা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই শুনতে নারাজ। একসময় সে তার বাবার রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করে। পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক সংঘমিত্র দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতে বিশালগড় থানার পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে। একজন চিকিৎসকের এই ধরনের কর্মকাণ্ডে পথচলতি মানুষ সহ অন্যান্য গাড়ি চালকরা এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এদিকে অন্য একটা অংশের মতে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন চেকিং এর নামে যান চালকদের সঙ্গে দাদাগিরি শুরু করে দেয়। বিশেষ করে অশিক্ষা কুশিক্ষায় ভরপুর এমন কিছু পুলিশ কনস্টেবল ও টিএসআর কর্মীরা যারা নিজেরাই নেশা করে থাকে, তারা রাস্তায় যান চালক ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এর ফলে অভিযোগ কিন্তু দুই দিক থেকেই উঠছে। সাধারণ মানুষের বক্তব্য, চিকিৎসককে সাধারণ মানুষ ভগবানের দৃষ্টিতে দেখে, কিন্তু এই চিকিৎসক যদি রাস্তায় অসুস্থ হয়ে মাতলামি করে তখন এ সমস্ত যে উচ্ছন্নে যেতে বসেছে এটা বলার অপেক্ষা রাখে না। আমরা মোবাইল ডিউটিতে ছিলাম, তখন এসডিপিও সাহেবের অফিসের সামনে এরা মধ্যবর্তী অবস্থা ছিল। তারপর আমরা এর ডাক্তার হিসেবে ভদ্রভাবে আমরা কিছু জানতে জানলাম। হ্যাঁ, আপনাদের ডাক্তার পরিচয় দিয়েছে জিবির ডাক্তার। কি নাম? এর নাম হলো নামটা নাম কি? সংঘমিত্র দাস। এর বাবার নাম রতন দাস। এর কিন্তু আবার ভুলভাল অ্যাড্রেস দিতে আছে, একবার পর অমর দাস। আচ্ছা, তারপর ভদ্রভাবে আমি এবং বিষ্ণু স্যার, আমার সিনিয়র অফিসার আসলাম, আমরা আর আপনার একদম অবাচ্য গালিগালাজ, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে এবং আমাদের